আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজিবাস কিচেন। আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। আজ আমি ছানার কেক তৈরি করে দেখাবো খুবই সহজ উপায়ে। সামান্য কিছু ঘরে থাকলেই আপনারা একদম পারফেক্ট দোকানের মতো ছানার কেক তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমি দেখুন 1/2 লিটার দুধ নিয়েছি, এটা লিকুইড দুধ। আপনারা চাইলে গরুর দুধটাও নিতে পারেন। তো এটা আমি প্যাকেট দুধ নিয়েছি। তো দুধটাকে আমি জাল করে নেব ভালো করে। গ্যাস চুলা অন করে এখানে দুধ ফুটানোর জন্য বসিয়ে দিলাম। আর সাথে আমি এখানে দেখুন ভিনিগার দিয়ে দুধটা কেটিয়ে নেব। তো এখানে 1 চামচ মতো ভিনিগার দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 2 চা চামচ মতো পানি। আপনারা চাইলে পাতিলেবু দিয়েও কাটিয়ে নিতে পারেন। তো এখানে দেখুন দুধটা ফুটতে শুরু করে দিয়েছে। তো আর বেশি আমি জাল করে নেব না। এই পর্যায়ে এবার আমি ভিনিগার লিকুইডটা যে করে রেখেছিলাম সেটা অল্প অল্প দিয়ে মিশিয়ে নেব। ভিনিগারটা দেবার সাথে সাথেই কিন্তু দুধ কাটতে শুরু করে দেবে। আর এই ভিনিগার দিয়ে দুধ কাটালে খুব সহজেই আপনারা কাটিয়ে নিতে পারবেন। আর আশা করছি সবার ঘরেতেই কিন্তু কম বেশি ভিনিগার থাকে। ভিনিগার দিয়ে দুধ কাটানো খুবই সহজ উপায়। দেখুন ভিনিগার দেবার সাথে সাথেই কিন্তু দুধটা খুব সুন্দরভাবে কেটে গিয়েছে। আর দেখুন পানিটা একদম সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। তো আর বেশি জাল করব না, তাহলে ছানাটা দেখবেন শক্ত হয়ে যাবে। তো একটা আমি পাত্রের মধ্যে ঢেলে নেব। তো ছানাটার মধ্যে যে পানিটা ছিল সেটা আমি ঝরিয়ে নিয়েছি। তো এবার দেখুন একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এবার হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। ছানার কেকটা বানাতে যেমন সোজা, খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। আপনারা একবার হলেও ট্রাই করবেন। একদম অল্প কিছু উপকরণে এত মজার কেক তৈরি করে নিতে পারবেন। আর এখানে দেখুন ছানাটা মিশানো হয়ে যাবার পরে এখানে 1/2 কাপ মতো চিনি দিলাম। চিনিটা অবশ্যই আপনারা বুঝে দেবেন। যদি কম খেতে একটু পছন্দ করেন কম দেবেন, তবে একটু বেশি পছন্দ করে মাপটা আর একটু বেশি দিয়ে দেবেন। তো চিনিটা মাখার সাথে সাথে দেখবেন ছানাটা আর একটু নরম হতে শুরু করে দিয়েছে। আর চিনিটাকে একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনিটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন একদম নরম ভাব এসে গেছে। তো এবারে আমি দেখুন দিয়ে দেব। আর একটু নরম হয়ে যাবে, তবে কোনো সমস্যা নেই। ছানাটাকে যতভাবে বেশি করে মেশানো হবে ছানাটা ততই কিন্তু নরম হবে। আর এখানে আমি 2 চা চামচ মতো সুজি অ্যাড করে দিলাম। আর সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটা মতো এলাইচির পাউডার। এটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসবে। তো এগুলো দেবার পরেও মেখে নেব আমি। সুজিটা আমি 2 চামচ মতোই ব্যবহার করেছি, খুব বেশি করিনি, যেহেতু এখানে ছানার মাপটা খুব বেশি নয়। তো একটু শক্ত মতো হয়ে আছে, সেখানে আমি অ্যাড করে দিলাম দুধ। আপনারা এখানে কিন্তু গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। 2 থেকে 3 চা চামচ মতো দিয়ে দিলাম লিকুইড দুধ। দেওয়ার পরে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। আর বেশি পাতলা করব না। তো এখানে আমি দিয়ে দিলাম 2 চা চামচ মতো ঘি। ঘিটা দেওয়ার পরে আরও একবার মেখে নেব। তো তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডারটা একদম বুঝে দিতে হবে, খুব বেশি হলে একটা স্মেল চলে আসবে। আপনারা চাইলে এখানে বেকিং সোডাটাও ব্যবহার করতে পারেন 1 চিমটা মতো। তো দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এখানে কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে। দেখুন আমি একটা স্টিলের মোল্ড বা বাটি, যে কোনো আপনাদের সুবিধা মতো হবে সে একটা নেবেন। নিয়ে এখানে আমি দেখুন পেপার লাগিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই সাদা পেপারটা লাগাবেন। তো কেক দেওয়াটা ভিডিওটা আমার করা হয়নি, স্কিপ হয়ে গেছে। করেছি বাট ভিডিওটা অন করা হয়নি। তো এখানে কেকটা হয়ে গেছে, আমি তুলে নেব। তো ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিচ্ছি সাইডে। আর খুব সহজেই কিন্তু আপনারা কেকটাকে তুলে নিতে পারবেন। ছানার কেক বাড়িতে একদম পারফেক্ট বানিয়ে নিতে পারবেন এইভাবে যদি ফলো করেন। একদম মিষ্টির দোকানের মতোই তৈরি করে নিতে পারবেন। তো এবারে দেখুন কেকটা একটা চাকুর সাহায্য নিয়ে আমি চারিদিকটা ছাড়িয়ে নেব। এতে করে কেকটা ভাঙবে না আর খুব সহজেই কিন্তু সেরে যাবে বা উঠে যাবে। তো এবারে আমি তুলে নিচ্ছি।
তো বাটার পেপার না থাকলে অবশ্যই সাদা পেপার বা সাদা কাগজ দেবেন। এইভাবে এই কাগজটি দেবেন না। তো এটা আমি দিয়ে ফেলেছি, তো এর কারণে হালকা কিন্তু দাগ এসে গেছে, তবে সমস্যা নাই। আর খুব সুন্দরভাবে কেকটা কিন্তু হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। যেমন সফট তেমন খেতেও কিন্তু দারুণ হয়েছে। বাড়িতেই আমরা এইভাবে ছানার কেক তৈরি করে নিতে পারবো খুব সহজেই। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।